৬২ নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে জুমআ। এই সূরার ৩টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই ৩টা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ। এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ শুক্রবার দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমআ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমআ এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাজিল করেছে। এই সূরার নামই জুমআ। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত, সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তার মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11, এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তো তাফসিরের একটা নিয়ম আছে, কোরআন তাফসিরের নিয়ম হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বোঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেন? যেমন ফেরাউনের ঘটনা, তো এটা হেতের ঘটনা, আমার কি তাই না, আমনের জন্য ইবরা। নমরুদের ঘটনা, তো এটা নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে ফচ্চা মরছে, আমার কি তাই না, আমার জন্য ইবরা। শিক্ষা, উপদেশ, মানে যদিও ঘটনা, কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি অবস্থা বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানো উদ্দেশ্য কি সকলকে। কথা বুঝছেন কিনা বলে? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্বও বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা আপনি? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এই, একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি। এটার শানে নুজুল বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুতবা, জুমার নামাজের যে খুতবা দেয় না, 2টা খুতবা দেয় দাঁড়াইয়া ইমাম সাহেব, মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না, এটা হলো এমনি নসিহত আমভাবে। কিন্তু মেন খুতবা হলো কয়টা? 2টা। এই 2 খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আল্লাহর হুকুমেই প্রথমত খুতবা দিতেন। ইসলামের প্রথম দিকে, মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াইয়া খুতবা দিতেন। এটাই ছিল বিধান। যেমন এখনো ঈদের নামাজের খুতবা কখন হয়? এরকম, ঠিক এরকম। ঈদের নামাজের খুতবা যেমন পরে হয় এখনো, ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইতো? পরে নামাজ পড়াইয়া এরপরে 2টা খুতবা দিতেন নবীজি। আচ্ছা, এটা একটা কথা কইলাম। 2 নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জুমার নামাজ যখন পড়তেন, এই সাহাবায়ে কেরাম যে জুমা পড়তেন, জুমার পরে খুতবা শুনতেন, তো মদিনার বাজার ছিল পাশেই। মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল, বাজারে পাইকাররা, পাইকারি মাল যারা নিয়ে আসে, তারা মাঝে মধ্যে 2 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে ওই জমানা। তো মাল নিয়ে আসলে তারা বাঁশি দিয়া বা তবলা দিয়া ফু দিত।
মানে মাল নিয়ে আইছে। এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব হুর মুড়ি দিয়া দৌড়াইয়া আফাইয়া তাফাইয়া আসতো মাল কেনার জন্য। কেন? কারণ বেচারা আসছেই 20 দিন পর, 25 দিন পর। কিনুন না বহুত ঠিক মতো যদি দোকানদারে, খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো, তাইলে তো তার 20 দিন আবার ব্যবসা মাই। কথা বুঝছেন কি? এই কারণে সবার নজর থাকতো, পাইকার আইতে দেরি তারে লইয়া ঝাঁফাইয়া পড়তো, যার যা দরকার তা তাড়াহুড়া করে কিনত। এই সময়ে এই ঘটনা যখন, এই সময়ে মদিনার মধ্যে দ্রব্য মূল্যের খুব বেশি চড়া দাম ছিল, 1। 2 নাম্বার, পাইকার মাল আনতে দেরি করত। মানে আজকে অনেক দিন যাবত নিয়ম মতো মাল আসে না। এই ঘটনা একত্র হয়ে গেছে। নবীজি জুমার নামাজ পড়াইয়া সারছে, আর এখন এই খুতবা দিতে দাঁড়াইছে। ওই যে বললাম আগে খুতবা হইতো কখন? নামাজের পরে। তো নবীজি দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, খুতবা দিতেও দাঁড়াইছে, বাজারে বাসিও দিছে। বুঝছেন নি কথা? দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি, সে পাইকারি মাল নিয়ে আসছে। সে তখন মুসলমান না, ওই পাইকার বেড়ায় কি না, মুসলমান না। সে আইসা যখন তবলা অথবা বাঁশি ফু দিছে, এই যে সাহাবায়ে কেরাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার, ওনারা তাৎক্ষণিক, ওনাদের আর জেহানে এ কথা ছিল না যে নবীজি দাঁড়ায়া রইছে খুতবা দিতেছে। ওনারা ভাবছে নামাজ তো শেষ, হ্যাঁ, ওনারা দিছে দৌড়। আর এখানে যে নবীজি দাঁড়াইয়া আছে এ কথা মনে না। ওই যে তাদের তো মাল দরকার ভীষণ, একটু দেরি করলে তো পাইকারির মাল বেচা হইয়া গেলে ওনারা আর পাবে না। এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে। মসজিদে তখন নবীজির সামনে তাফসিরের মধ্যে লিখছে মাত্র 12 জন সাহাবী বসা, ইসনা আশার, 12 জন, আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার জন্য। এই বিষয়টা আল্লাহ তাআলা ভীষণ অপছন্দ করছে। হায় হায় বন্ধু, কামটা করলো কি? আমার বান্দা কামটা করলো কি? আমার ইবাদত রেখে, খুতবা রেখে, আপনারে দাঁড় করায় রাইখা আমনের সামনে থেকে দৌড় দিল এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, এই তামসার লাইগা। হায় হায়, কামটা করলো। এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 3টা আয়াত নাজিল করে পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আল্লাহর প্রথম হুকুম। জুমার দিন আযান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার 2 অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা, আরেক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ না, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, এই আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাই'a, এবং কি বললেন? এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে, আর 1টা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে ছোট, মসজিদের দিকে ছোট। আচ্ছা,
এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিব। তাকিব মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি এতটা ভাঙ্গা বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসিরুল কুরআন মাহফিল, এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন কিনা? আচ্ছা, মনে করেন ফা, এটা এমনি বুঝাই বাংলায়, তাহলে বুঝবেন। মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র ফাওটা দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে কয় আরেকজনের কাছে, ভাই বিশ্বাস করে ঘরটার থেকে এমনি ফাওটা দিয়ে ছাড়ছি না, লগে দেখি সাপটা কি ফুঁসলে উঠছে। এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া এটাও শেষ, সাপ দেখাও কি শুরু শুরু। মানে দুইটা একদম মুখোমুখি নাকি? এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে, রাস্তাটা গিয়ে সারলাম না দেখি অ্যাক্সিডেন্ট। তার মানে কি রাস্তা যাওয়ার 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট সাথে সাথে। এই কথা বলার জন্য আরবিতে বলে ফা। তা আল্লাহ এখানে বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি, তোমার আর কোনো কাজ নাই, শুধু মস্তি, শুধু মস্তি। তাহলে রেডি হবে কখন? কথা বলেন না কেন? রেডি হবে কখন বলেন না? আজানের আগে। প্রস্তুত থাকবে কখন? আগের থেকে। আগের দুর্ভাগ্য আমাদের, শুক্রবার দিনও জুমার নামাজের যখন আজান হয় তখন আমগো মনে পড়ে অনেকের আজকে শুক্রবার, ইন্না লিল্লাহ, কি তো হায় হায় হায়, আজকে শুক্রবার, আজকে শুক্রবার। এই সময় আগো কই লুঙ্গি কো, সাবান কো, এবারে হেবুডি কইতেছে যা অক্ষুনি যাবেন গা, গরুটারে কদ্দুর গোসল করাইতেন না। এবারে গরু গোসল করায়, ছাগল গোসল করায়, মানুষ গোসল করায়, নিজে গোসল করে, এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সময় ইমাম সাহেব এই সময় খুতবা অর্ধেক পড়ে লেছে। এরপরেও এই যে দেরি হইতেছে 5টা মিনিট, এই জন্য গরির দিকে চাইছে মনে 50 বার, কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে, ইবলিসে তো কামড়ায় যে কিরে বেটা তুই তো মসজিদে যাওই না, মানুষ না, আচ্ছা যা গেছত গা, তুই বাইরস না কেন, তাড়াতাড়ি বাইর। আমি কোন সমুদ্রের কতক্ষণ দাঁড়ায় তখন শীতের মধ্যে। এই হলো হালা। কথা বুঝছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই, মসজিদ, নামাজ। আগের থেকেই রেডি থাকো, আগের থেকেই রেডি থাকো। আহা বাপ, আমরা ভুলেই থাকি কেন? আমরা যে সারা বছর সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুমা সমান তালে চলতে থাকে, চলতে থাকে।